রীনা চৌধুরীর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্যের ছবি সোহাগ রাতে স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল। বুবাই ব্যানার্জির প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন অভিক ভট্টাচার্য, পুলকিতা ঘোষ, শ্রাবণী ঘোষ, নবমিতা চ্যাটার্জি, সৌরভ ব্যানার্জি, বুবাই ব্যানার্জি, রিয়া দত্ত, সানন্দা ঘোষ, দেবাশিস গঙ্গোপাধ্যায়, ভোলা তামাং সহ অন্যান্যরা। স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রীনা চৌধুরীর দিদি অভিনেত্রী চুমকি চৌধুরী সহ বিশিষ্টরা। খুব ভালো লেগেছে, কারণ একটা ইচ্ছা ছিল যে এরকম একটা বাঙালির জন্য ছবি বানাবো, তো সেটা সফল হয়েছে, সেটাই খুব ভালো লাগছে। শুটিং হচ্ছে দীঘাতে হয়েছে আর বারুইপুর, মানে এরকম বিভিন্ন স্পটে। খুব আশাবাদী। অনেকগুলো যে ডায়মন্ড ডক্টর এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু অনেকগুলো হল আছে, বারাসাত, মানে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। এটা তো প্রচন্ড ভালো লাগার জায়গা। ছোট বোন তো ভালো কাজ আগেও করেছে, এই ছবিটা খুব ভালো হয়েছে, তা খুব ভালো লাগলো। এবার দর্শকদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো দর্শকরা দেখলে পুরো শান্তিটা পাবো। তোমার এখন কি কাজ চলছে? আমার এখন, আমি কম কাজ তো করি, এখন আমার রোশনাই সিরিয়ালটা চলছে। আসলে আছে ইচ্ছা, কিন্তু যে রোলগুলো নিয়ে আসে না, সেগুলো সবগুলো করার মতন হয় না। এই বনের ছবিটারই আমার করার কথা ছিল, বিকজ কিন্তু আমার তখন দুটো সিরিয়াল চলছিল, আমি ডেট অ্যাডজাস্ট করতে পারিনি। দাদা, অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম এবং তোমার অভিনয় খুব ভালো লাগলো। কেমন লাগলো পুরো ছবিতে অভিনয় করে এবং এত ভালো কাজ করে? সবার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে। আমার তো কাজ করে ভালো লেগেছে, কিন্তু দর্শকের যদি সবার ভালো লাগে তাহলে আমি সার্থক। আর আমার মানে অভিনেতাদের জীবনে অনেক আফসোস থাকে, তো আমার জীবনে কিছু কিছু আফসোস ছিল। তার মধ্যে তরুণ মজুমদারের ছবিতে আমি কাজ করতে পারিনি, অঞ্জনবাবুর ছবিতে আমি কাজ করতে পারিনি। আমার করার লাস্টে কথা ছিল একটা ছবিতে, কিন্তু হয়ে ওঠেনি, তার আগে উনি চলে গেছে। তো রীনা এই গল্পটা আমাকে যখনই শোনায়, আমি সঙ্গে সঙ্গে এক কথায় হ্যাঁ করি, কারণ আমি এই গল্পটার ভেতরে একটু অঞ্জনবাবুর ঘরানাটাও পেয়েছি। কারণ আমি দুধের স্বাদ ঘোলে মেটাবার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখলাম এটা ঘোল না, রীনা তো নিজেও দুধ। যথেষ্ট ভালো পরিচালনা এবং গল্প সব মিলিয়ে এই প্রোডাকশানে কাজ করে আমার খুব ভালো লেগেছে, এবং আমরা খুব বন্ধুত্বের মতো করে, সব নিজেদের মতো করে কাজ করেছি। আমি আমার দিক থেকে যতটা সম্ভব অভিনয় করার চেষ্টা করেছি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা আপনারা বলবেন। ছবিটা তো একটা অন্যরকম মেসেজ আছে, ভীষণ ভালো, এবং অন্যান্য যে কোনো ছবির থেকে ডিফারেন্ট, প্রতিটা ছবি থেকে ডিফারেন্ট হয়। এটা কেন ডিফারেন্ট? কারণ হিন্দু মুসলিম সম্প্রদায় যে ভেদাভেদ আছে, এটাকে একদম মুছে দিয়ে একদম মানে একটা ভিন্ন ধরনের ছবি করেছে, যার স্বাদটা একদম অন্য টাইপের। মানুষের দেখে ভালো লাগবে এবং রিলেট করতে পারবে, সব থেকে বড় কথা। রীনাদি ডিরেকশনে কাজ করা, রীনাদি ডিরেকশনে তো আমি প্রথম থেকেই কাজ করছি। মানে এরকমও হয়েছে যে কাজের অফার করেছে, কোনো রকম প্রবলেমের জন্য হয়তো আমি সে কাজটা করতে পারিনি। উনি খুব দুঃখ প্রকাশ করেছেন, এবং প্রথম যা উনি কাজ করেন, সেটা শর্ট ফিল্ম হোক, ছবি হোক, যে কোনো কাজ করলেই আমাকে আগেই ডাকেন উনি। আগে আমারটা জেনে নেন যে আমি আছি কিনা বা করতে পারবো কিনা, তারপরে। মেমোরেবল মোমেন্টটা ছিল হচ্ছে ওই যে জলের সিনটা ছিল, যেখানে আমি পড়েছিলাম, সেইটা আমার মেমোরেবল সিন ছিল। তার কারণ ওই জলটা যতটা মানে হালকা দেখা যাচ্ছে, ততটা না, অনেকটা মানে পা ডুবে যাচ্ছে জলে। আর সেদিন খুব বৃষ্টি পড়ছিল, আর সিনটা অনেকটা এডিট করা হয়েছে, সিনটা আরেকটু বড় করে নেওয়া হয়েছিল, অতটা রাখা হয়নি সিনেমায়, কিন্তু সিনটা খুব ইমোশনাল সিন ছিল আমাদের সবার জন্য। এবং ওই যে পুরো সিনেমাটা করেছে ঠিক কথা, কিন্তু ওই জায়গাটা না মানে সবার জন্য খুব একটা হয় না, একটা ক্লাইম্যাক্স সিন টাইপের, ওটা ওই ফিলটা ছিল। তো সিনের ওই সিনটা আমার মনে রাখার মতো। আপনার যারা কো-অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, তো আপনার টিম হিসেবে তাদেরকে কেমন লেগেছে কাজ করে? টিম হিসেবে
দেখুন, রিনাদির সিনেমা প্রত্যেকটা যারা যারা আর্টিস্টরা রয়েছে মোটামুটি সবার সাথেই আমরা আগে একজন একজনের সাথে কাজ করেছি, তাই সেটা একটা জার্নি ছিল। এটা যে শুধু একটা সিনেমা শুটিংয়ের জন্য আমরা গেছি ঠিক সেটা নয়, এটা আমাদের একটা জার্নি ছিল। সবাই মিলে খুব হই হই করে কাজ করেছে। রিনাদির ছবি, এরকম একটা সুন্দর গল্প, তো কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? কাজ করার অভিজ্ঞতা মানে আমার তো সারা ছোট থেকে দেখে এসেছি অঞ্জন চৌধুরী ঘরানা, কখনো কাজ তো করিনি, তো কাজটা করলাম রিনাদির সাথে একদম ওই একই ঘরানা, খুব ভালো লাগলো। এবং রিনাদি আমাদের অ্যাকচুয়ালি ডিরেক্টরের বেশি ক্রেডিট দেওয়া উচিত ডিরেক্টরকে, কারণ আমাদের তো সবসময় কম বাজেট করে এখন শুটিং হচ্ছে, যার ফলে কি কম বাজেটে করতে গেলে আমাদের দিনও কম হয়ে যায়, যার ফলে একটা ছবিকে দাঁড় করাতে গেলে একটা মিনিমাম দিন লাগে, সেই দিনটা আমরা পাই না। কিন্তু রিনাদি একটা জায়গায় মানে একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছে ছবিটা অনেক কম দিনে, এবং সেটা দেখলাম, ছবিটা খুবই ভালো লাগলো আমার। এবং এই ছবিতে সোশ্যাল মেসেজটা রয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে। এক্স্যাক্টলি আমরা অনেক শুনে এসেছি যে হিন্দু মুসলিম এগুলো নিয়ে একটা ভেদাভেদ, এগুলো নিয়ে একটা সবসময় একটা দাঙ্গা, একটা মারপিট এগুলো হয়েই থাকে, এগুলো একটা অ্যাকচুয়ালি ম্যান মেড, এগুলো ক্রিয়েটেড, আর কিছুই না। সেটা এইখানে সোশ্যাল মেসেজটা দেওয়া হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই হিন্দু মুসলিম বলে কিছু নেই, আমরা মানুষ, আমরা মানব জাতি, আমরা এই নিয়ে আমাদের জীবনটা এগিয়ে নিতে চাই। এত ভালোভাবে নেগেটিভ ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা, সেটা তো খুব চ্যালেঞ্জিং একটা কাজ যে কোনো অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে, তো সেইটা ফুটিয়ে তোলা, সেটা কতটা টাফ ছিল? টাফ মানে নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সবচেয়ে টাফ, কারণ আমরা মানে ওই রকম কেউ নই যে ওই রকম ধরনের নেগেটিভ ক্যারেক্টার করাটা। নেগেটিভ ক্যারেক্টার করতে গেলে স্কোপ অনেক, যদি মানে একজন অ্যাক্টরকে নিজেকে প্রুভ করতে হয়, নেগেটিভ ক্যারেক্টার অনেক মানে একটা করলে তার ডেফিনেটলি অনেক স্কোপ থাকে, আর এই ছবিতে তো স্কোপ ছিলই। এবং আমি যখন এই চরিত্রটা করার পর আমাকে রিনাদি কিন্তু বলেছে যে ঠিক যার চেয়েছে, মানে ডিরেক্টর যা চেয়েছে ঠিক সেইটাই আমি করতে পেরেছি। এবং আপনারা বলবেন যে কেমন করেছি কাজ, আমি স্যাটিসফাইড। হ্যাঁ, আরও বেটার হতো, তবে আমরা তো অল্প সময়ে অল্প দিনের মধ্যে ছবি শেষ করেছি, যে তার মধ্যে একটা ভালো ছবি হয়েছে বলে আমার মনে হচ্ছে। দর্শককে বলবো আপনারা দেখুন, আপনাদের দেখা, আপনাদের পছন্দটাইতেই ছবি হিট, আপনারাই আসল। বাংলা ছবিকে একটা জায়গা করে দিতে, সোহাগরাতকে একটা জায়গা করে দেওয়ার জন্য আপনারা ডেফিনেটলি সোহাগরাত দেখুন। আপনার অভিনয় যতটুকু দেখলাম, মানে সত্যি খুব অনবদ্য অভিনয়, খুব ন্যাচারাল অ্যাক্টিং। তো এই ছবিটা নিয়ে যদি বলুন কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা বলতে আমার প্রথম অভিনয়, প্রথম বই পরিষ্ট করছি আমি, প্রথম এটা ভালো লাগলো। পারিবারিক বই, সবাই দেখতে পারবে, সবাই বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত দেখতে পারবে। আর রিনাদি লিখেছেন মানে একদম বুঝে, এবং এতইটা সুন্দর লিখেছেন, মানে পারিবারিক হিসাবে লিখেছেন যে সবাই দেখার মতো সুযোগ করে দিয়েছেন। যে এখন যা বই বেরোয় তার থেকে এখন যে বইটা বেরোয়, আমাদের যে বইটা হলো, সুযোগ করে দিয়েছে সবাইকে দেখার জন্য, একসাথে দেখার জন্য সবাই। আর অভিনয় করা, প্রডিউস করা দুটো একসাথে যখন বললেন, সেটা কি চাপ ছিল? মানে চাপ বলতে দেখুন, শখ ছিল, চাপটা নিইনি, শখটা পূরণ করেছি।